অলসতার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় না, মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় তার পাপের কারণে। মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় তার পাপের কারণে। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার পাপের কারণে প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত হয়। এই 4টি কাজ 5টি কাজ যদি আপনি করেন, 8টি কাজ যদি করেন, তাহলে আপনার রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনার রিজিক থেকে আপনি সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবেন। সংসারে বরকত আসবে না, অনেক ইনকাম করবেন, টাকা থাকবে না, একটার পর বিপদ আপনার সামনে চলে আসবে, আপনার সংসারের মধ্যে উন্নতি আসবে না। এই 8টা কাজ যদি আপনার মাঝে থাকে, এই 8টা কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। 1 নাম্বার হচ্ছে উদাসীনতা। রিজিক থেকে বঞ্চিত হই উদাসীনতার কারণে, আল্লাহর জিকির থেকে গাফেল হওয়ার কারণে, আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। যারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর স্মরণ থেকে, শয়তান তাদেরকে কবজা করে রাখে। উদাসীনতার কারণে শয়তানের কার্যকলাপে তারা লিপ্ত হয়ে যায়, যার কারণে তারা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না রাখে, এই জিনিসটা আমাদেরকে সচেতন হতে হবে। উদাসীন মন মানসিকতা আমাদেরকে পরিহার করতে হবে রিজিক থেকে বঞ্চিত হই যেসব কারণে। 1 নাম্বার হচ্ছে উদাসীনতা হওয়া। 2 নাম্বার হচ্ছে সুদ। সুদ এমন একটি অপরাধ, এটা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। যারা সুদের সঙ্গে জড়িত তারা আল্লাহর সঙ্গে যুদ্ধে আছেন। সুদকে আল্লাহ ধ্বংস করবেন। আল্লাহ পাক আল্লাহর নবী বলেছেন, 4 শ্রেণীর লোককে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে। যে সুদ খায়, যে সুদের লেখক, যে সুদের সাক্ষী, সুদের সঙ্গে যারাই জড়িত থাকবে তারাই, তাদের রিজিকের মধ্যে বরকত হবে না। অনেকেই বলেন যে হুজুর, যারা সুদ খায় তারা তো অনেক টাকার মালিক হয়, তাদের সম্পদ অনেক বেশি হয়। একটি কথা মনে রাখবেন যে রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এই টাকাটাই রিজিকের সর্বোচ্চ স্তর নয়। সুস্বাস্থ্যবান থাকা, উত্তম সম্পদ পাওয়া, মনের মধ্যে সুখ পাওয়া, এরকম অসংখ্য রিজিকের উপরের স্তর আছে, যেগুলো যারা সুদ খাবে তারা এই রিজিকগুলো থেকে সম্পূর্ণরূপে বঞ্চিত হয়ে যাবে। তাদের সন্তান সন্ততি মানুষ হবে না, স্ত্রীরা রোগাক্রান্ত হয়ে যাবে, অকালে মৃত্যুবরণ করবে, চেহারার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। এরকম অসংখ্য ঝামেলার মধ্যে এই সুদের সঙ্গে যারা জড়িত থাকবে এরা পড়বে। তাই রিজিক থেকে বঞ্চিত হয় মানুষ সুদের কারণে। 3 নাম্বার হচ্ছে অকৃতজ্ঞ। যারা অকৃতজ্ঞ, আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, এরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। আল্লাহর কৃতজ্ঞতা যারা আদায় করে তাদের রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আর যারা অকৃতজ্ঞ হয়, শুনে রাখো আল্লাহর আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক এই জিনিসটা বর্ণনা করেছেন। তাই বেশি বেশি আমাদেরকে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না। এই অকৃতজ্ঞতার কারণে রিজিক থেকে আমরা সব থেকে বেশি বঞ্চিত হয়ে যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে গুনাহ। গুনার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। গুনাহ করা যাবে না। আল্লাহর প্রতি বান্দা যদি পরিপূর্ণ ঈমান রাখে, যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ পাক রিজিকের দরজা খুলে দেবেন। কিন্তু আজকে আমাদের পাপের কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় তার পাপের কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই। 5 নাম্বার হচ্ছে রিজিক থেকে বঞ্চিত হওয়ার 5 নাম্বার কারণ হলো ভোরে ঘুম থেকে না ওঠা। ভোরে সকাল ঘুম থেকে না ওঠা। সূর্য ওঠার সঙ্গে ঘুম থেকে উঠতে হবে। পাখিরা যেরকম ভোরেই ঘর থেকে বাহির হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, প্রায় সবগুলোই সকাল যুদ্ধের বাহিনীকে মাঠে নামিয়ে দিয়েছেন। আল্লাহ রসুলের সাহাবায়ে কেরামরা প্রতিটি কাজকর্ম সকাল করেছেন। মুসলিম ইতিহাসবিদদের দিকে তাকান, সফল মানুষেরা তাদের রুটিনটা সূর্য ওঠার সঙ্গে সকাল থেকেই রুটিনটা চালু করে দেয়। আপনি যদি
দেরিতে ঘুম থেকে ওঠেন রিজিক থেকে বঞ্চিত হয়ে যাবেন। রিজিক থেকে বঞ্চিত হওয়ার 5 নাম্বার কারণটা হলো ভোরে ঘুম থেকে না ওঠা, এটার কারণে মানুষ রিজিক থেকে বঞ্চিত হয়ে যায়। 6 নাম্বার হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। যারা দুনিয়াকে প্রাধান্য দেবেন তাদের রিজিকের মধ্যে সংকট তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ পাক তাদের পেরেশানিকে আরো বাড়িয়ে দেয়। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় আল্লাহ পাক তাদের পেরেশানিকে আরো বাড়িয়ে দেয়। তাই দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, আখেরাতকে প্রাধান্য দিলে আল্লাহ পাক দুনিয়া এবং আখেরাত দুটাই আমাদেরকে দিয়ে দেবেন। তাই রিজিক থেকে বঞ্চিত হওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দেওয়া। রিজিক থেকে বঞ্চিত হওয়ার 7 নাম্বার কারণ হচ্ছে অপচয়। আল্লাহর নবী বলেন তোমাদের হাত এতটা লম্বা করো না যাতে অপচয় হয়ে যায়, এতটা সংক্ষেপকে ছোট করো না যাতে কৃপণতা হয়ে যাও, মধ্যম পন্থা অবলম্বন করো, অপচয়কারী হয়েও না, মিতব্যয়ী হয়ে যাও। রিজিক থেকে বঞ্চিত হওয়ার 7 নাম্বার কারণটা হচ্ছে অপচয়। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। এই অপচয় আমাদের করা যাবে না। অপচয়কারীরা কখনো বরকত নিয়ে আসতে পারে না। সংসারে বরকত না আসার পেছনে আরেকটি কারণ হচ্ছে আপনার অপচয়। রিজিক থেকে বঞ্চিত হওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যজনক গুরুত্বপূর্ণ কারণটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের রিজিকে কখনো বরকত হবে না। যাদের বাসায় মেহমান আসে মনে করে যে আত্মীয়রা খেয়ে দিয়ে শেষ করে দিল, না, আত্মীয়তা বাসায় আসা হলো আল্লাহর রহমত। রিজিক নিয়ে আসে আত্মীয়রা। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করবে তাদের রিজিকে আল্লাহ পাক বরকত দেবে না। আল্লাহ পাক যে কয়েক শ্রেণীর লোককে অভিশাপ দেয়, আল্লাহ পাক নিজেই যাদেরকে অভিশাপ দেয় তার মধ্যে যারা আত্মীয় স্বজনের হক যারা আদায় করে না, সম্পর্ক যারা ছিন্ন করে, আল্লাহ পাক নিজে তাদেরকে অভিশাপ দেয়। এই 8টি কাজের কারণে আমরা রিজিক থেকে বঞ্চিত হয়ে যাই। আমাদের এই পাপের কারণে এই 8টা কাজ থেকে যদি আমরা বিরত না হতে পারি আমাদের রিজিকের মধ্যে কখনোই বরকত আসবে না। তাই মানুষ অলসতার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় না, মানুষ রিজিক থেকে বঞ্চিত হয় তাই পাপের কারণে। এই পাপগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। 1 নাম্বার হলো উদাসীন আচরণ পরিহার করতে হবে, সুদ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে, অকৃতজ্ঞ হওয়া যাবে না, সবসময় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে হবে, গুনাহ থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। যারা দুনিয়াকে প্রাধান্য দিয়ে দেয় আল্লাহ পাক তাদের পেরেশানি আরো বাড়িয়ে দেয়। অপচয়কারী হওয়া যাবে না, অপচয়কারী হলো শয়তানের ভাই। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আল্লাহ পাক যে কয়েকজন মানুষকে আল্লাহ পাক সরাসরি অভিশাপ করে যেসব পাপের কারণে, তার মধ্যে একটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। এই আত্মীয়তার সম্পর্ক যারাই ছিন্ন করবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে না, তাদেরকে রিজিক থেকে বঞ্চিত করবে, তাদের সংসারে বরকত আসবে না, অভাব অনাটন লেগেই থাকবে। তাসবির দানার মতো একটার পর একটা বিপদ চলে আসবে। তাই সংসারে উন্নতি চান, শয়তানের সমাজে প্রতিষ্ঠিত হতে চান, আল্লাহর নবীর এই দর্শন মেনে চলুন, আল্লাহর নবীর এই হাদিসগুলো মেনে চলুন, এই কথাগুলোর উপর আমল করুন। অনতি বিলম্বে আল্লাহ পাক আমাদের সংসারের মধ্যে বরকত নাজিল করবে, রিজিকে বরকত আসবে। আল্লাহ পাক যেন কবুল করে, আমিন।